আরে ভাই, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল তামাশা দেখেন। একদিকে বলা হয় ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, সিনেমা হল হাউসফুল যাচ্ছে, আর ঠিক তখনই পেছন থেকে লাঠিটা মারল কে? প্রশাসন নাকি হল মালিকরা? ঈদের সিনেমার পিক টাইমে সন্ধ্যা 7টার পর মাল্টিপ্লেক্স বন্ধ। এটা কি রসিকতা নাকি সূক্ষ্ম কোনো ষড়যন্ত্র? তর্কটা সহজ। আপনারা বলছেন 7টার পর মার্কেট বন্ধ থাকবে, মানলাম, কিন্তু ভাই সিনেমা হল কি কাঁচা বাজার যে 7টা বাজলেই ঝাঁপ ফেলে দিতে হবে? একটা সিনেমা বানাতে প্রযোজকের যে কোটি কোটি টাকা খরচ হয়, আর এই ঈদের সময়টাই হলো সেই টাকা উসুল করার আসল সুযোগ। দিনের বেলা মানুষ রোদে পড়ে কাজ করে, আর সন্ধ্যায় একটু শান্তিতে পরিবার নিয়ে এসি রুমে মুভি দেখতে যায়। এখন যদি সন্ধ্যার মেন শোগুলোই বন্ধ করে দেন, তাহলে কি দর্শকরা হলের সামনে গিয়ে ঘাস কাটবে? আজকে দেখলাম দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস আর প্রিন্সের নির্মাতারা একজোট হয়ে বিবৃতি দিয়েছেন। শাহরিয়ার, শাকিল, রেদওয়ান, রনি, রাইহান, রাফি থেকে শুরু করে শিরিন সুলতানা সবাই এখন আতঙ্কে। কোটি কোটি টাকা ইনভেস্ট করে যদি রিটার্ন না আসে, তবে সামনের ঈদে কি তারা আপনাদের জন্য বিরিয়ানি রান্না করবে নাকি সিনেমা বানানো ছেড়ে দেবে? আগে তো নিয়ম ছিল মার্কেট বন্ধ থাকলেও সিনেমা হল আলাদা গেট দিয়ে চলবে, তাহলে এখন হঠাৎ করে এই তুগলকি কায়দা কেন? মাল্টিপ্লেক্সগুলো তো আর রাস্তার ধারে টং দোকান না যে নিরাপত্তা দেওয়া যাবে না। যেখানে মানুষ টিকিট কেটে সুশৃঙ্খলভাবে ঢুকে, সেখানে আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা কি চান না বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচুক, নাকি পর্দার আড়ালে অন্য কোনো গেম চলছে? শুনেন ভাই, এভাবে চলতে থাকলে ভালো সিনেমা বানানো তো দূরের কথা, হল খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। 7টার পর শো বন্ধ মানে একটা সিনেমার অর্ধেক ব্যবসা শেষ। এই সিদ্ধান্তে কার লাভ হচ্ছে যায় না, কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ দর্শকদের আর সেই সব পাগলাটে ইনভেস্টরদের, যারা এই ডুবন্ত ইন্ডাস্ট্রিকে টেনে তোলার চেষ্টা করছে। আপনারা কি মনে করেন এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি সিনেমার গলা টিপে ধরার একটা পায়তারা? কমেন্টে আপনারা মতামত জানান, আর ভিডিওটা শেয়ার করেন যাতে কর্তব্য ব্যক্তিদের কানে এই আওয়াজ পৌঁছায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।